বন্ধুরা, মুঘল সম্রাট বাবরের আমলের এই মসজিদটি ছোট ছোট গেট দেখা যাচ্ছে। এইগুলো আগে এই এলাকার স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলবো, তারপরে আপনাদেরকে মসজিদের ভিতর সাইডটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই মসজিদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি, একটু যদি বলতেন মসজিদ সম্পর্কে। মানে দিনের ভাগে কিছু ঢোকা যাচ্ছে না, শিয়াল কুকুর ছাড়া কিছু ঢুকতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমার চোখে দেখাই পুকুর পাড়ে যে বাড়ি হয়েছে সবরকম জঙ্গল আসলে। আচ্ছা, পুকুর বাড়ি উঠছে আসলে সংস্কার করার জন্য তো মানে নকশাগুলি নাই। যে সুন্দর নকশা ছিল আপনার যে বাগার মসজিদ নাই, ওই মসজিদের যে নকশা এই মসজিদও সেই নকশা আছে। আচ্ছা, এই এই মসজিদটা আপনি বললেন যে কি মানে কত বছর? বাবর আমলে আসলে জি, ওই সেই আমলকার এইসব এই মসজিদ কাতার তো দেখলাম একটা মসজিদ। কাতার তখন কি লোক তো বেশি ছিল না, লোকও বেশি ছিল, লোক আছে তখন লম্বা। জি জি, ওই সময়কার মানুষ। তো সম্রাট বাবরের সময় এই মসজিদটা হলো, এই মসজিদটা আসলে কে কারা করে গেছেন এটা বলো, কিছু জানা আছে সম্পর্কে? আমার দাদাও বলতে পারেন, তাই না? দাদা 100 বছর আলৌকিক হয়নি, মানে জিনিসটা হতে হতে মানে করার এমন একটা সিস্টেম বাইরে গেছে, আর করার মতন যুক্তি আসে, কাজ বন্ধ হয়ে যায়। ধরেন যে শেখ হাসিনা পলা চলে গেলে জিনিসটা জিনিসটা করতে করতে অনেক রাত বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম জিনিসটা জি জি জি, এটি সারা হয়ে গেছিল। ওই বড় বাগা আপনার যে তামালতলা, ওই বড় বাগাটাও হয়নি, এখনো ওরকম ইয়ে আছে। যাই হোক, আপনারা এখন এই যে স্থাপনা আছে, যে নকশা আছে, এই জিনিসটা নষ্ট করেন না। নষ্ট করতে দেয়নি সরকার থেকে। জি, এই পুরোনো যেভাবে আছে পরিকল্পনা এটা থাকবে, ওই জন্য সরকার থেকে বাধার জন্য এইভাবে রাখি ওর সাথে আছে আমার মামার ওখানে। এটা নষ্ট করলে তো এর পুরোনো কোনো স্থাপনাই থাকলো না। চাচা, কষ্ট দিলাম, মনে করবেন না, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার বাসা কোন জায়গা? আমাদের বাসা নাটোরে। কাটে না। এই সেই মসজিদ বন্ধুরা, এই যে মসজিদের বাইরের অংশ, এটা একটা কাতার মাত্র, 3টা গম্বুজ আছে এই মসজিদে, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি নাটোর জেলায় অবস্থিত। আর দেরি নয়, এখন আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকবো এবং মসজিদটি আমরা দেখব, আপনাদের দেখাবো। যেই গেটটি দেখা যাচ্ছে, এরকম গেট 3টা আছে। এটাই হলো মসজিদের সেই প্রবেশদ্বার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। অনেক পুরাতন একটা মসজিদ, সেই সম্রাট বাবর এর আমলের সেই মসজিদটি, এক কাতারের মসজিদ। বন্ধুরা, এই মসজিদের ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে মনে হচ্ছে শরীরের মধ্যে কেমন একটা শিহরণ সৃষ্টি হলো। আর যখন 2 রাকাত নামাজ পড়তেছিলাম এই মসজিদের এই পোর্শনে, এইখানেই বসে, সেই সময় আলাদাভাবে একটা অনুভূতি সৃষ্টি হলো, যে অনুভূতিটা আসলে সাধারণত বাসায় বা মসজিদে পাওয়া যায় না। বন্ধুরা, এখানে আসবেন, এরকম জায়গায় নামাজ পড়বেন, আলাদা একটা আমেজ পাবেন, অনুভূতির সৃষ্টি হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।